ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। একদিকে আমরা দিল্লির যন্তর মন্তর দেখেছিলাম আন্দোলন চালিয়ে এসেছিল, কিন্তু কখনো তার ফলাফল পাওয়া যায়নি। এবং একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার চিঠি দেওয়ার সত্ত্বেও এবং অনেকবার ডেপুটেশন দেওয়ার সত্ত্বেও কোনো রকম লাভ হয়নি। এবং একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, কিন্তু সে রায়কে অমান্য করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং সেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেই ডিএ মামলা এখনো পর্যন্ত স্থগিত রয়েছে সুপ্রিম কোর্টে। তার জন্য প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের দাবি পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কিভাবে কেন্দ্র সরকারকে অনুসরণ করে ডিএ দিচ্ছে। এর জবাবে পশ্চিমবঙ্গ সরকার নিরন্তর একটি কথা বলছে, কেন্দ্র সরকারের কাছে ডিএটা বাধ্যতামূলক, রাজ্য সরকারের কাছে ডিএটা অনৈচ্ছিক বিষয়। এই সমস্ত যুক্তি তর্ক মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের দাবি, যতদিন না পর্যন্ত ডিএ বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে এবং তারা আবারও নবান্ন অভিযান শুরু করবেন। এবং যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত যে আপডেটটি উঠে আসছে, সরকারি কর্মীদের শান্ত করার জন্য, সরকারি কর্মীদের ঠান্ডা করার জন্য ২০২৫ সালের শুরুতে ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী। এবং যেটা সূত্র মারফত উঠে আসছে, ২০২৫ সালের শুরুতে আবারও ডিএ বৃদ্ধি হবে, কিন্তু কতটা পরিমাণে ডিএ বৃদ্ধি হবে এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হলে সরকারি কর্মীরা অনেকটাই খুশি হবে যদি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হয়। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।